হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও দেখো মামকে রেডি করছি স্কুলে যাওয়ার জন্য। তো মামের মানে গতকাল থেকে আবারও কাশিটা শুরু হয়ে গেছে, তার জন্য মাথা ভিজিয়ে স্নান করাইনি, মোটামুটি হাত পা ধুয়ে যে রেডি করালাম। মামকে সোয়েটারও পরিয়ে দিলাম, বাইরে তো রোদ উঠেছে, কিন্তু মামের যেহেতু কাশিটা বেড়ে গেছে আবার, তার জন্য সোয়েটার পরিয়ে দিলাম। দেখো মামের চুলটা কত বড় হয়েছে দেখো। যাই হোক, চলো পুরো ব্লগটা সঙ্গে থাকো, দেখতে থাকো। আশা করছি আজকে সারাদিনের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তাই না মাম্মা? সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বন্ধুরা। তো এই যে মামের মাথা চিরুনি করছি আর মাম দেখো চিৎকার করছে। এটা একটা বড় সমস্যা। কেউ যদি জেনে থাকো আমাকে অবশ্যই হেল্প করো যে বাচ্চাদের চুলে কি দিলে চুলটা সিল্কি হবে বা জট পাকিয়ে যায় না। তো ওই যে মামের যতই বিনুনি পাকিয়ে রাখি না কেন রাতে, তবুও সকালবেলা উঠে চুলগুলি জট পাকিয়ে যায়। আর চুলটা কাটতেও পাচ্ছি না, মামের পাপা একদমই দিচ্ছে না মামের চুলটা কাটতে, বলছে না চুলটা বড় করবে। তো এই যে এদিকে দেখো মামকে খাওয়াচ্ছি আর মামের পাপা উঠে গেছে। তো আজকে মামের পাপাই নিয়ে যাবে স্কুলে, আমি রেডি করিয়ে দিলাম। তো এখন মামকে আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি। তো এই যে মাম চলে গেল স্কুলে আর আমি এখন বিছানাপত্র গোছাতে লেগে পড়লাম, ঘর দোর গোছাবো। বাসি কাজ মোটামুটি হয়ে গেছে, আর ঘরটা মুছে নিলেই বিছানাটা তুললেই কাজবাজ মোটামুটি কমপ্লিট। তো এখনও ব্ল্যাঙ্কেটটা ওঠানো হয়নি, মানে রাতে তবুও হালকা হালকা ঠান্ডা লাগে। তো আমার ঠান্ডার পরিমাণটা বেশি, যে কারণে এখনও আর কি কোনো কিছু ওঠানো হয়নি। যাই হোক, এই যে বিছানা গোছানোটা মোটামুটি কমপ্লিট। তো গোছানোর পর ঘরটা মনে হয় যে না কিছুটা গোছানো হয়েছে। তারপরে চলে এসেছি ঘরটা মুছতে। তো আজ যেহেতু বৃহস্পতিবার, পুজো দেব পাঁচালি পরে, তো অনেক কাজ। ঠাকুরের আসনটা পরিষ্কার করতে হবে, সব বাসন কোসন ধুয়ে তারপরে পুজো দেব, তারপরে রান্নাবান্না। তো বৃহস্পতিবারে প্রচণ্ড ব্যস্ততার মধ্যেই থাকি। তো ফাইনালি স্নান করা কমপ্লিট। তো আসনটা ভালো করে সাজিয়ে পান কলা দিয়ে সব কিছু দিয়ে পুজো দিচ্ছি এখন। তো এদিকে আমি পাঁচালিটাও পরে ফেলেছি, মানে পুজো দিতে দিতে পাঁচালি পড়া মোটামুটি কমপ্লিট হয়ে যায়। তো মোটামুটি কাজ কমপ্লিট, এদিকে চলে এসেছি এখন রান্নাঘরে। তো এই যে এদিকে কড়াই বসিয়ে দিলাম, এদিকে দেখো একটা নিরামিষ সবজি কেটেছি, আর এদিকে পেঁপে আর আলু কেটে রেখেছি, এটা দিয়ে সয়াবিন করব। এটা একটা নিরামিষ সবজি। আর মুগ ডাল এদিকে হয়ে গেছে, ভাতটাও চাপিয়ে দিলাম। মোটামুটি ভাতটাও হয়ে এসেছে। মানে বৃহস্পতিবারের দিনটা এরকম হয়, মানে এত কাজকর্ম থাকে আর করতে করতে বেলা অনেকটাই হয়ে যায়। যাই হোক, তো চলো এখন এক এক করে রান্নাবান্নাগুলি করে নিচ্ছি। মামেরও আসার প্রায় সময় হয়েই এসেছে স্কুল থেকে। তো কথা না বাড়ি এখন চটপট রান্নাটা করে নিচ্ছি, পরে কথা হবে। তো রোজ রোজ একঘেয়ে রান্না, আর রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো রান্নার পরে দেখাচ্ছি, দেখো কী কী রান্না করেছি। তো নিরামিষের দিন তাই হয়, মানে সব সময় একরকমই রান্না বান্না করতে হয়, মানে আলাদা রকমভাবে কোনো কিছুই করা হয় না। তো এদিকে মামু চলে এসেছে স্কুল থেকে, তো আমি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। তো এই যে মামের আর মামের পাপার ভাত বাড়া কমপ্লিট। তো মাম খাবে সয়াবিনের সবজি দিয়ে, তো মামের পাপা এক এক করে সবগুলি সবজি দেব। তো সবার প্রথমে মামের পাপার থালাতেই দিয়ে নিই নিরামিষ সবজি। তো মাম তো নিরামিষ সবজি একদমই মানে খাবে না, ওর জন্যই বিশেষ করে সয়াবিনের সবজি করা। মানে ও সয়াবিনের সবজিটা এতটা পরিমাণে ভালোবাসে যে নিরামিষের দিন বলে যে সবসময় আমার জন্য সয়াবিন করে দেবে। তো এই যে মামেরটাও রেডি, তো আমি এখন আমার জন্য ভাত বেড়ে নেব। আর সবাই মিলে একসঙ্গে খাওয়ার মজাটাই আলাদা। মানে মামের পাপা যখন থাকে না তখন আমরা একদমই তৃপ্তি করে খেতেই পারি না, মনে হয় যে সঙ্গে থাকলে হয়তো ভালো হতো। তো যাই হোক, এই যে আমার ভাতটাও বেড়ে নিলাম, সবজি এক এক করে সবগুলি সবজি দিয়ে নিচ্ছি। চলো খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাওয়া দাওয়ার পর কথা হবে, সঙ্গে থেকো। তো এই যে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট করছিলাম, এদিকে মাম সোনাকে দেখছি ও টিউশন যাওয়ার জন্য একদম রেডি। তো দেখো একা একাই মেকআপ করছে, ও যাবে টিউশনে, মেকআপ করে যাচ্ছে টিউশনে। তো আমি একটু দেখিয়ে দিলাম। তো এদিকে মামের ব্যাগ গোছানো কমপ্লিট। তো এখন মামকে নিয়ে যাব, দেখো সাজগোজে সব জিনিস নিচে নামিয়ে রেখেছে, এত পাকা হয়েছে না।
তো আমাকে আবার বলছে যে ওর রেডি নাকি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন এই যে জুতা পরে নেবে, মামকে রেখে আসছি, সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, সন্ধ্যের মানে বিকেলের পর থেকে আর ব্লগটা কন্টিনিউ করে নিই, কারণ এতক্ষণ মামকে পড়াচ্ছিলাম টিউশন থেকে আনার পর। তো আজকে মাথাটাও যন্ত্রণা করছে, গতকাল তেল দিয়েছিলাম, চিপকু চিপকু হয়ে আছে, কিন্তু মাথাটা এখন প্রচণ্ড ধরে যাচ্ছে। তো ভাবছি এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এখন বাজে রাত 10:30 বাজে, 10:30 বেজে গেছে। তো আজকে রাতের খাবারে কি করছি, এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, মানে মামের আর আমার এই যে ভাত হয়ে গেছে। তো মাম ভাত খায় রাতে, আমিও ভাতটাই বেশি খাই। তো মামের পাপার জন্য আজকে করছি গোলা রুটি, কারণ কি বলো তো, মামের পাপা রাতে রুটি খায়, তো আটা শেষ হয়ে গেছে, আজকে গোলা রুটি করে দিচ্ছি চালের গুঁড়ো দিয়ে। তো সবজি তো রয়েই গেছে, দুপুরের সয়াবিনের সবজি রয়ে গেছে, নিরামিষ সবজি রয়ে গেছে, ডাল রয়ে গেছে। তো মামের বাবা সবজি দিয়ে গোলা রুটি খেয়ে নেবে আর আমরা ভাত দিয়ে খেয়ে নেব। তো খেয়ে দেই কমপ্লিট। তো মাম একটা গোলা রুটি দেখো নিয়ে গেছে, খাচ্ছে এখন বসে বসে। তো আর কি বলবো, কিভাবে দিনটা কেটে যায় একদমই বুঝতে পারি না। মানে সকাল থেকে শুরু করেছি এখন অবধি ননস্টপ, এখনও কিন্তু রেস্ট করিনি, বিছানায় গিয়ে বসিনি। মানে কি যে করছি সারা দিনে, মানে নিজেও বুঝতে পারছি না, দিনটা কিন্তু পেরিয়েই যাচ্ছে। হয়তো আমার মতো সবারই এরকম হয় জীবনে, মানে লাইফে। মানে মামকে স্কুলে দেওয়ার পর থেকে এটা হয়েছে। আগে যাও একটু রেস্ট করার সময়টা পেতাম, এখন সেটাও পাচ্ছি না। কারণ যতক্ষণে রেস্ট করব ততক্ষণ মনে হয় মামকে একটু পড়িয়ে নিই, তারপরে মামকে একটু টিউশনে নিয়ে যেতে হয় বিকেল হতে না হতে, মানে স্কুল থেকে আসার পরে হয়তো আধ ঘন্টা সময় পায় মাম রেস্ট করার জন্য, তারপর আবার চলে যায়। তো এভাবেই দিন কেটে যাচ্ছে। তো চলো, এই যে বানানো মোটামুটি কমপ্লিট। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।